U.S. military tensions with Iran are escalating as at least one American aircraft carrier. The US and UK have removed some troops from a major military base. There are currently about 30,000 U.S. troops assigned to the central To take action against Iran over its crackdown on anti-government. What capability does the US actually have in the Middle East? এই মুহূর্তে আমেরিকা আর ইরানের মধ্যে কি চলছে ব্যাপারটা একটু অন্যরকম লাগছে। তেহরানের রাস্তায় এখন যে চিৎকার শোনা যাচ্ছে সেটা শুধু ক্ষুধার্ত মানুষের আর্তনাদ নয়, পুরো জাতির এটা একটা হতাশার বিস্ফোরণ। আর ঠিক এই মুহূর্তে আটলান্টিকের ওপারে হোয়াইট হাউসে বসে একজন প্রেসিডেন্ট টুইট করছেন সাহায্য আসছে। কিন্তু এই সাহায্য কি সত্যি সাহায্য, নাকি এটা আরেকটা রক্তক্ষয়ী অধ্যায়ের সূচনা? তাহলে প্রশ্ন আসে, যুদ্ধ শুরু হয় কখন? প্রথমে মনে হয় শুধু শব্দ, রাজনীতিকদের কথা, সোশ্যাল মিডিয়ায় হুমকি, তারপর হঠাৎ একদিন দেখা যায় সেনা সদস্যরা ব্যাগ গোছাচ্ছে, পরিবারকে বিদায় জানাচ্ছে, মধ্যপ্রাচ্যের ঘাঁটি খালি হতে শুরু করেছে। এটি কি সতর্কতা নাকি প্রস্তুতি? ইরানের পার্লামেন্ট স্পিকার স্পষ্ট ভাষায় বলেছেন, তোমরা এলে আমরা ইসরায়েলকে আঘাত করব। আর ট্রাম্প সেখানে বলেছেন, বিক্ষোভকারীদের মারা বন্ধ করো, নইলে আমি তোমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। একদিকে আমেরিকা, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি, যারা মনে করে গণতন্ত্র রক্ষা করা তাদের দায়িত্ব। অন্যদিকে ইরান, হাজার বছরের পুরনো সভ্যতা, যারা বলে আমাদের দেশে আমরা কি করব সেটা তোমাদের ঠিক করতে হবে না। কিন্তু সমস্যা হলো, যুদ্ধে জেতা হারার হিসাব থাকে না, থাকে শুধু মৃতদেহের সংখ্যা, ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর আর হাজারো পরিবারের কান্না। তাহলে প্রশ্ন উঠে, ইতিহাস কি আবার পুনরাবৃত্তি হচ্ছে? গত 6 মাস আগেও জুন 2025 সালে ইসরায়েল ইরানের 12 দিনের যুদ্ধে আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা ফেলেছিল। সেই ক্ষত এখনো শুকায়নি, আর এখন আবার নতুন করে যুদ্ধের ঢমাঢল। তেহরানের রাস্তায় যে মানুষগুলো প্রতিবাদ করছে, তারা কি যুদ্ধ চায়? না, তারা চায় খাবার, চায় চাকরি, চায় স্বাভাবিক জীবন। কিন্তু দুই পরাশক্তির অহংকারের যুদ্ধে সাধারণ মানুষের স্বপ্নের কি কোনো দাম আছে? কেউ এই প্রশ্ন করছেই না। যদি আমেরিকা সত্যি ইরানের মানুষদের মুক্তি চায়, তাহলে কি যুদ্ধই একমাত্র রাস্তা? ইরাক, আফগানিস্তান, লিবিয়া, এই দেশগুলোতে মুক্তি দিতে গিয়ে কি হয়েছে তা সবারই জানা। আর যদি ইরান সরকার সত্যি জনগণের কথা ভাবে, তাহলে কেন বুলেট দিয়ে তাদের চুপ করানো হচ্ছে? জয়ের আগের শান্তি এখন এক ধরনের অদ্ভুত শান্তি। ট্রাম্প বলেছেন ইরান নাকি বিক্ষোভকারীদের উপর হামলা বন্ধ করেছে, কিন্তু মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটি থেকে আমেরিকান সেনারা সরে যাচ্ছে। এটা কি সত্যি শান্তি, নাকি ঝড়ের আগের নীরবতা? কারণ ইতিহাস বলে, যখন দুটো দেশ যুদ্ধের জন্য প্রস্তুত হয়, তখন শান্তির কথা সবচেয়ে বেশি বলা হয়। আপনি কি মনে করেন, এই সংঘাত কি এড়ানো সম্ভব, নাকি আমরা আরেকটা রক্তক্ষয়ী যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি?